আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যেই শেয়ারগুলো অ্যানালাইসিস করতে চেষ্টা করব সেগুলো হচ্ছে ইএমএ 50 ডেজ বিলো। সো 50 ডেজ বিলো আর ইকুয়াল যে শেয়ারগুলো সামনে, কারণ যেগুলো অলরেডি মুভমেন্টে চলে গিয়েছে, সো ওই শেয়ারগুলো না দেখে এখন সামনে কোন শেয়ারগুলো বাই অপরচুনিটি রয়েছে ওই শেয়ারগুলো কিছু টেকনিক্যালি আমরা দেখতে পারি। তো 50 ডেজ বিলোর ভিতরে এখানে 89 শেয়ার ম্যাচ করেছে লাস্ট ডেট ট্রেড অনুযায়ী যদি আমরা দেখি। তো এর ভিতরে আমরা যদি একটু টেকনিক্যালি চেষ্টা করি যে কোন শেয়ারগুলো সামনে বাড়তে পারে, তো ওই শেয়ারগুলোর ভেতরে রয়েছে যেমন বিডি থাই রয়েছে। তো বিডি থাইটাকে যদি আমরা একটু টেকনিক্যালি দেখতে চেষ্টা করি, ফার্স্ট আমরা ডে চার্টে যদি দেখি, ডে চার্টে ইএমএ 50 উপরে আসছে এবং 200 বিলো নেমে আসছে। বাট আমরা যদি এটাকে 1 আওয়ার চার্টে যদি একটু দেখি, তাহলে বলা চলে যে গত 27শে জুলাইয়ের পর থেকে বা 31 জুলাই পর্যন্ত সাইডওয়েতে রয়েছে 1 ঘন্টার চার্টে। এবং যদি জুন থেকে দেখি, তাহলে খুব বেশি যে বড় মুভমেন্টে গিয়েছে তা কিন্তু না। সো 1 ঘন্টার চার্টে অনুযায়ী এই শেয়ারটি একটি পটেনশিয়াল শেয়ার বলা চলে এবং লাস্টে ভলিউমও হয়েছে মোটামুটি ভালো কোয়ান্টিটি। দেন আমরা যদি দেখি মিউচুয়াল ফান্ড সেক্টরের গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটিও ইএমএ 50 বিলো রয়েছে। সো এই শেয়ারটিকে যদি আমরা একটু দেখতে চেষ্টা করি, এখানে এখানে লাস্ট 22শে জুনের পরে 60 টাকা থেকে 8 টাকা 10, 1 টাকার মতো গ্যাপ দিয়েছে, খুব বেশি গ্যাপ হয় নাই, কারণ এই শেয়ারটি এক সময় যদি আমরা দেখি 52 উইকস হাই দেখি 14 টাকা পর্যন্ত গিয়েছিল। সো এই শেয়ারটিকে যদি এখন 1 আওয়ার চার্টে যদি দেখি, তাহলে দেখেন 1 আওয়ার চার্টে যেটা বারবারই বলি যে 14ই জানুয়ারির পর থেকে পুরোপুরি সাইড লাইনে আছে বলা চলে। খুব যে বড় র্যালি হয়েছে বা কোনো বড় ইয়ে আসছে দেখেন পুরোটাই, যদি আমরা এটাকে যদি লাইন চার্টে ফেলি, দেখেন মোটামুটি সাইডওয়ে মার্কেটে রয়েছে। সো বাট একটি পজিটিভ দিক হচ্ছে এটা, যেটা আগে বলেছিলাম ইএমএ 200 যখন ক্লোজার চলে আসে তখন আপ ট্রেন্ডে চলে যাওয়ার পসিবিলিটি হাই থাকে। দেখেন ইএমএ 200 ক্লোজার আসছে আপ ট্রেন্ডে, সো এটাও আপ ট্রেন্ডে যাওয়ার সময় হয়ে আসছে। এই শেয়ারটিতে নজর রাখতে পারেন, গোল্ডেন জুবলি। দেন রয়েছে সিএনএটেক্স, যদিও এটি একটা জেড ক্যাটাগরি শেয়ার, বাট টেক্সটাইলের সামনে মুভমেন্ট হয়তো বা এটা একটা মুভমেন্টে যেতে পারে। লাস্ট ডেতে অলমোস্ট 7 লাখ ভলিউম হয়েছে। সো এবং মোটামুটি যেটা বলা যায় সাইডওয়ে মার্কেটে রয়েছে স্টিল। দেখেন মোটামুটি এক ঘন্টার চার্টে সাইডওয়েতে রয়েছে। ডে চার্টে যদি দেখি, ডে চার্টে যদি আমরা 17ই মে থেকে যদি দেখি, ডাউন ট্রেন্ডে এসে এখানে সাইডওয়ে ক্রিয়েট করতেছে। সো যখন এটা ইএমএ 200 টাকার ক্লোজার চলে আসবে, তখন ক্রস ওভার দিলেই আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি। সো মোটামুটি চার্ট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে সামনে মিউচুয়াল ফান্ড সেক্টরে একটি মুভমেন্ট আসতে পারে, যেহেতু এখানে মিউচুয়াল ফান্ডে অনেকগুলো শেয়ারই পেয়েছি যেগুলা ইএমএ 50 ভ্যালু রয়েছে, বাট মোটামুটি ভলিউম হচ্ছে এবং 1 আওয়ার চার্টে সাইডওয়ে মার্কেটে রয়েছে। সো 1 আওয়ার চার্টে সাইডওয়ে মার্কেট যদি থাকে, তাহলে উম, বলা যায় যে উম, যে কোনো টাইম আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি, ডাউন ট্রেন্ডে এসে যদি 1 আওয়ার চার্টে সাইডওয়ে মার্কেটে থাকে। সো এই শেয়ারটিও নজর রাখতে পারেন। মিউচুয়াল ফান্ডের যে কিছু যেগুলো বললাম, তারপর যদি আসি আরেকটি শেয়ার, যদি আসি ডিজিআইসি, এই শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টর একটি শেয়ার। 1 আওয়ার চার্টে ডাউন ট্রেন্ডে এসেছে, বাট স্টিল বলবো আরেকটু ওয়েট করার জন্য এই শেয়ারটির জন্য। যদি 20 থেকে, কারণ এই শেয়ারটি হয়তোবা
21 লেভেল পর্যন্ত আসতে পারে, 21 থেকে 22 লেভেল পর্যন্ত আসতে পারে। সো এই লেভেলে আপনারা দেখতে পারেন। আরো 1 টাকা নিচে কেনার জন্য হয়তো ওয়েট করতে পারেন একটু, ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি। দেন রয়েছে ড্যাফোডিল কম্পিউটার। ড্যাফোডিল কম্পিউটার এই শেয়ারটি কিছুদিন একটি আপ ট্রেন্ডে গিয়েছিল। যদি আমরা ডে চার্টে যদি দেখি, ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট এখানে সাপোর্ট রয়েছে দুটি। লাইন চার্টে যদি দেখি, সাপোর্ট রয়েছে 52 থেকে 53, এই লেভেলে সাপোর্ট রয়েছে, বাট বর্তমান 54 লেভেলে রয়েছে। সো 1 আওয়ার চার্টে যদি দেখি, 1 আওয়ার চার্টে মোটামুটি বলা চলে যে ডাউন ট্রেন্ডে স্টিল, এখন সাইডওয়ে মার্কেটে যায়নি। সো একটু ওয়েট করাটাই বেটার ড্যাফোডিল কম্পিউটার। দেন ন্যাশনাল ফিড মিল, এটিও 1 আওয়ার চার্টে 27 জুলাইয়ের পর থেকে সাইডওয়ে মার্কেট মতোই দেখা যাচ্ছে। যদি ডে চার্টে দেখি, 11 টাকা থেকে 10 টাকা এবং ইএমএ 200 এর সাপোর্ট পেয়েছে। সো ন্যাশনাল ফিড মিলটাও নজর রাখা যেতে পারে। এটি যদি ক্যাটাগরি দেখি, জেট ক্যাটাগরির একটি শেয়ার, বাট বলা চলে যে মোটামুটি 2 থেকে 3 টাকা গ্যাপ পাওয়ার জন্য শর্ট টাইমে, যেহেতু সাইডে মার্কেটে রয়েছে, আপ বাজারের অবস্থা যেহেতু এখন ভালো, সো যে কোনো টাইমে এই শেয়ারগুলো টান দিতে পারে। যেমন দেন রয়েছে নুরানি টেক্সটাইল, টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার। যদি আমরা দেখতে চাই জেট ক্যাটাগরি টিও, যদি আমরা একটু দেখি এই শেয়ারটিকে ডে চার্টে যদি দেখি, ডাউন ট্রেন্ড অবস্থা রয়েছে 18 ফেব্রুয়ারির পরে আরো ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এবং যদি এখন দেখি, দেখেন পুরোপুরি সাইডওয়ে মার্কেট, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে পুরোপুরি সাইডওয়েতে চলে আসছে। সো টেক্সটাইলের যদি মুভমেন্ট হয়, এই শেয়ারগুলো সামনে একটি মুভমেন্টে যাবে। দেন রয়েছে বার্জার পেইন্ট, 1 আওয়ার চার্টে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সাইডওয়েতে রয়েছে পুরোপুরি। বলছে একটু আপ ট্রেন্ডে গিয়েছিল, বাট আবারও সাইডওয়ে মার্কেট ক্রিয়েট করতেছে। দেন যদি আসি আর এসকে ড্রিমস বা মিরাকেল ল্যান্ড, এই শেয়ারটি মোটামুটি একটি মার্কেটের ক্রিম শেয়ারই বলা চলে, কারণ এইটাতে খুব বেশি মানুষ লুজার হয় নাই। যখনই নিচে নামছে আবার কোনো না কোনো ব্যাক করেছে। দেখেন 15 টাকা থেকে 34 টাকা, আবার এখানে 22 টাকা থেকে 31 টাকা। সো অলওয়েজ এই শেয়ারটি মার্কেটে বিজনেস দিয়ে যাচ্ছে। এবং যদি 1 আওয়ার চার্টে বর্তমানে দেখতে চেষ্টা করি, তাহলে বলা চলে যে সাইডওয়েতে রয়েছে 28 জুলাইয়ের পরে। বাট বর্তমানে একটু স্লো যাওয়াই বেটার, কারণ হচ্ছে এই শেয়ারগুলো যেহেতু অলরেডি মার্কেট একটু পজিটিভ ট্রেন্ডে রয়েছে, সো এই শেয়ারগুলো থেকে একটু উম, দূরত্ব বজায় রাখাই ভালো। আবার যদি হয়তো বা 24-25 লেভেলে আসে, সাপোর্ট লেভেলে যদি পান, তাহলে হয়তো বা এই শেয়ারটিতে নজর রাখতে পারেন। কারণ এটা সাপোর্ট লেভেল যদি একটু দেখতে চেষ্টা করি, এখানে একটি সাপোর্ট রয়েছে, বা এখানে যদি ডাবল বটম ক্রিয়েট করে, তাহলে হয়তো বা আপ ট্রেন্ডে যেতে পারে। বাট 24-এর, যেটা বললাম 24-50-এ সাপোর্ট রয়েছে, দেন 26-80 বা 27 লেভেল সাপোর্ট রয়েছে, দেন 23। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এই শেয়ারটা যদি আমরা একটু ফিবোনাচি লেভেলটা দেখতে চেষ্টা করি, প্রিভিয়াস হাইকে যদি ধরি, তাহলে 22-90, 23 লেভেল বা 23 থেকে 25, যেটা বলেছিলাম যে 24 লেভেলে কিনা যায়। তো এই লেভেলে আসলে এই শেয়ারটি মিরাকেল ল্যান্ড, মিরাকেল ইন্ডাস্ট্রি এই শেয়ারটি দেখতে পারেন। দেন আসি, আমরা যদি দেখি টেক্সটাইল সেক্টর আরেকটি শেয়ার, মিথুন নিট, সাইডওয়েতে রয়েছে পুরোপুরি। যদি 1 আওয়ার চার্টে দেখি, সেম সাইডওয়ে মার্কেট। সো এগুলোই যে কোনো টাইমে মোটামুটি 20-30% বিজনেস দিতে পারে। টেক্সটাইল সেক্টরে যে শেয়ারগুলোতে এখনো কোনো টার্নওভার আসে নাই বা আপ ট্রেন্ডে যায় নাই, সো এই শেয়ারগুলোতে নজর রাখতে পারেন। দেখেন সাইডওয়ে মার্কেট বলা চলে। যদি যদিও এগুলো জেট ক্যাটাগরির শেয়ার, বাট খুব রিস্ক নেওয়ার দরকার নেই, ট্রেডিং এর জন্য দেখতে পারেন।
এবং আশা করি স্বল্প টাইমে একটি ভালো প্রফিট নিয়ে বের হওয়া যাবে। তো মোটামুটি যে শেয়ারগুলো বললাম এগুলোর ভিতরে যে শেয়ারটি পছন্দ হয় অথবা অল্প করে কিছু ইনভেস্ট করে দেখতে পারেন এবং আশা করতেছি প্রফিট নিয়ে বের হতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।